এবার আন্দাজ করেন আকাশটা কত বড়। বৈজ্ঞানিক বলে কয় শুনেন, ছোট্ট কইরা আমি কথা শেষ কইরা দিই, আসমান যে কত দূরে, কত উঁচা, এক কথায় আপনি আন্দাজ পাইবেন আসমান কত দূরে। বলেন দেখি। কয় শুনেন, আল্লাহ যখন আসমান তৈরি করছে, 7 আসমান 7 জমিন বানাইছে, আসমান বানানোর পর পর তারকা বানাইছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ এই কোটি কোটি তারকা, চন্দ্র সূর্যকে উপরে স্থাপন কইরা তো আসমানটাকে আমি সাজাইছি, আসমানের ডেকোরেশন করছি, দেখতে যাতে মনোরম হয়, সুন্দর দেখা যায়। আমি কি করছি, এটার গেট সাজাইছি, আসমানটার দৃশ্য সুন্দর করার জন্য এগুলো লটকায় রাখছি। এবার বৈজ্ঞানিক বলে আসমান কত দূর একটু আন্দাজ করেন। কত দূর? আল্লাহ আসমান বানানোর পরে কোটি কোটি বছর আগে এমন এমন কিছু তারকা আল্লাহ বানাইছে, যে তারকার আলোগুলো পৃথিবীর দিকে ওই জন্মের পর থেকে আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে, আলোর গতিতে আসতেছে। আলোর গতি কত? বৈজ্ঞানিকরা বলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। কথা বুঝে না, কথা বুঝে না। আমাদের এই জায়গা থেকে আপনাদের মঈনপুর থেকে কাবা শরীফ, মক্কা শরীফের দূরত্ব কত জানেন? মাত্র 6,000 মাইল। বলেন কয় হাজার মাইল? আরো জোরে বলেন কয় হাজার মাইল? মাত্র 6,000 মাইল। আর তারকা, তার আলো পৃথিবীর দিকে যে আসতেছে, আলোর গতিতে আসতেছে, রাত দিন 24 ঘন্টা আসতেছে, আলোর গতি কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে এই আলোগুলো ওই জন্মের পর থেকে পৃথিবীকে দেওয়ার জন্য আলো আসতেই আছে, আসতেই আছে, অবিরাম গতিতে রাত দিন আসতেছে। বৈজ্ঞানিকরা জিজ্ঞাসা করা হলো কত দূর আইছে আর কত দূর বাকি আছে। কত দূর আইছে আমরা হিসাব করে দেখেছি, আরো হাজার হাজার কোটি বছর চলে যাবে, এমনকি কিয়ামত এসে যাবে, কিন্তু সেই তারকাগুলোর আলো পৃথিবী পর্যন্ত আসবে না। এবার আন্দাজ করেন এই তারকাগুলো আল্লাহ কোথায় লটকায় রাখছে। এবার বৈজ্ঞানিকরা বলতেছে আপনারা মনে করেন না এই তারকা চন্দ্র সূর্য আসমানের মধ্যে, আরে না, কয় কোথায়? কয় আকাশের নিচে, আকাশের নিচে। এগুলো মাঝখানে লড়বড় করতেছে। কচ্ছা তো হলে বৈজ্ঞানিক শাসা মাথা মুতা আমরারও গরম হয়ে গেছে, এত হিসাব টিসাব বুঝি না। আপনি এক কথায় বলেন তাহলে আসমান কত দূর, আসমান কোথায়? বৈজ্ঞানিক কয় কেন আসমান কই কেনা জানে? আমি বলা তো দূরের কথা, আমার বাপ বৈজ্ঞানিক, দাদা বৈজ্ঞানিক, আমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী বৈজ্ঞানিক মিলে কিয়ামত পর্যন্ত বলতে পারবে না আসমান। আসমান যে কোথায়, একমাত্র যিনি আসমান বানিয়েছেন তিনি একমাত্র বলতে পারেন। ওই খালেকে কায়নাত, আসমানের খালেক, আসমানের সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না আসমান কোথায়। এবার আন্দাজ করেন আসমান কোথায়। আমরা জমিন থেকে আসমান কত দূরত্বে, কিছু তো আন্দাজ হয়েছে, একটা কথা বলে না, কিছু তো আইডিয়া হয়েছে। কি আন্দাজ হয়েছে? কোন আন্দাজ যে নাই, এটাই আন্দাজ হয়েছে। কোন যে আইডিয়া নাই, এটা তো আইডিয়া হয়েছে। আর সেই আল্লাহ আমাদেরকে বলতেছে বাড়ি বানাইছি। আল্লাহ কই বানাইছেন? আইলে একটু হাঁটতে হইব। কদ্দুর? 7 আসমান পাড়ি দিতে হইব, 7 আসমান পাড়ি দিতে হবে, এরপরে আবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে হবে। আল্লাহ কই তুই কি মনে করছিস আমি যে 7 তলা একটা ভবন বানাইছি 7 আসমান, তোর মতো আমি ঢালাই দিছি নি আসমান 5 ইঞ্চি নি, শাহ সিমেন্ট দিয়ে আর রিং সিমেন্ট দিয়ে নি। কয়েকদিন পরে আবার ইঞ্জিনিয়ার বাড়ি দেখো বালু ঢুকাইছেন না, সিমেন্ট কথা কয় না, 2 নম্বরই করে না। তাহলে আল্লাহ আপনি কিভাবে বানাইছেন? কিতাবের মধ্যে লেখে তোমার আন্দাজ নাই আমার এক একটা আসমানের ফ্লোর কয় ইঞ্চি মোটা। কত মোটা? এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত দূরত্ব। আবার আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত দূরত্ব, প্রথম আসমানের ছাদটা তত মোটা এবং তত দূরত্ব। দ্বিতীয় আসমানের ফাঁকা কয় প্রথম আসমানের তুলনায় ডাবল, তার ছাদটাও ডাবল। ফাঁকা যত ছাদ তত। কথা বলে না কেন? তৃতীয় আসমান কয় দ্বিতীয় আসমানের ডাবলের ডাবলের ডাবল, তার ছাদটাও 3 ডাবল। চতুর্থ আসমান তৃতীয়টার ডাবল, ছাদ ডাবল। পঞ্চম আসমান এরকম ডাবলের ডাবল, ষষ্ঠ আসমান ডাবলের ডাবল। এবার আন্দাজ করেন 7 নাম্বার আসমানটার ফাঁকা কত ডাবল আর তার ছাদ কত মোটা। এবার আল্লাহ তাআলা বলে জান্নাতে যাইব না, একটা কাজ করো, 7টা আসমান আগে পাড়ি দাও।
বাবার বাড়িতে যাইবা 7 আসমান পাড়ি দিতে হবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতে যেতে হইলে 7 আসমান পাড়ি দিতে হবে। এরপরে আবার আরেকটা স্টেশন আছে, তার নাম সিদরাতুল